তারেক জিয়া বুঝে ওঠার আগেই সরকার কতটা ভয়াবহ এবং কঠিন পরিস্থিতি পড়েছে আপনি শুনলে অবাক হবেন, আশ্চর্য হবেন। তারেক জিয়া তো নাই। কে প্রধানমন্ত্রী? তারেক জিয়া ন, পুতুল। তারেক জিয়ার ফ্যামিলি কার্ড নাই, আপনি জানেন? ফ্যামিলি কার্ড ধনচে হয়ে গেছে, জয় বাংলা হয়ে গেছে। তারেক জিয়া এখন কার্ড বাবা হয়ে গেছেন। তারেক জিয়া তারেক জিয়া নামের সাথে খাম্বা শব্দের ওতপ্রোতভাবে জড়িত ছিল। বিশ্ববিখ্যাত টাইমস ম্যাগাজিন থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত সংবাদপত্র খাম্বা তারেক এই অ্যাডজেক্টিভটা যোগ করেছে। তা আল্লাহ সেই খাম্বা তারেককে প্রধানমন্ত্রী বানিয়েছেন। এখন তাকে আমরা বলি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আবার কেউ কেউ বলেন মাননীয় শিশু মুক্তিযোদ্ধা, হোয়াটএভার। এই তারেক জিয়া, তার যে কার্ড, এটা মাঠে মারা গেছে এবং তারেক জিয়ার হাত পা বাঁধা হয়ে গেছে, চারিদিকে অন্ধকার, চোখে মুখে কিছু দেখছেন না, খেয়ে হারিয়ে ফেলেছে। খুবই খারাপ অবস্থা। এবং তিনি বুঝতে পারেননি যে 2 মাসের মধ্যে তিনি এভাবে নাকানি চুবানি খেয়ে তার সমস্ত প্রজেক্ট জয় বাংলা হয়ে যাবে। তারেক জিয়া যেভাবে কার্ড ছাপানো শুরু করেছিলেন, তার নাম হওয়া শুরু করেছিল কার্ড বাবা। খাম্বা বাবা থেকে কার্ড বাবা। এই কার্ড, এটা আমরা আগে থেকেই বলেছি, এটা একটা বাটপাড়ি। এটা অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। বসিয়ে বসিয়ে কাউকে টাকা দেওয়া যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, টাকা তো দিন শেষে কাউকে দিতে পারবেন না, 2-4 জনকে দিতে পারবে, ওটা কোনো কথা না। ক্যামেরায় দেখাবে এই যে টাকা দিচ্ছি, কার্ড দিচ্ছি, কিন্তু সাধারণ মানুষ পাবে না, কিছু দলীয় লোকজন পাবে, তাও অল্প কয়েক জায়গায়। কিন্তু আপনি কার্ড ছাপাবেন, আপনি চিন্তা করেন যে পরিমাণ কার্ড কার্ড করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এক পর্যায়ে 4.5 কোটি ফ্যামিলি কার্ড তারা নাকি মোটের উপর দিবে। কৃষক কার্ড আমরা যদি ধরে নিই যে 10 লাখ কৃষক কার্ড দিবে, একদম কম ধরলাম। স্টুডেন্ট কার্ড 1 কোটি স্টুডেন্ট কার্ড। তারপরে এখন অনেকে বলছেন যে প্রেমিক কার্ড দিতে হবে, বেকার কার্ড দিতে হবে, হেলথ কার্ড দেওয়া শুরু করবে। এরকম কার্ড বাবা যেরকম কার্ড আনছেন, প্রায় এখন পর্যন্ত 6 ধরনের কার্ডের খোঁজ আমরা পেয়েছি। এক একটা কার্ড ছাপাতে যদি একদম সর্বনিম্ন, আপনারা জানেন যে যারা আপনারা ব্যাংকের গ্রাহক, আপনাদের যাদের ক্রেডিট কার্ড আছে কিংবা আমরা যারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ব্যবহার করি, কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলে নতুন কার্ড নিতে হয়, তখন একটা ফি দিতে হয়, 530, 230, নানান খরচ আছে, সার্ভিস চার্জ। কিন্তু একদম মৌলিকভাবে যদি আপনি অন্যান্য খরচ বাদ দেন, একটা কার্ড ছাপাতে সর্বনিম্ন যদি আপনি আপনি 150 টাকা ধরেন, এর চাইতে নিচে নামানো যায় না। কারণ সাপোজ আপনি ফ্যামিলি কার্ড ছাপাবেন, ফ্যামিলি কার্ড বানাবেন, এখন এটা তো আর কাগজের ফটোকপি না, এটা একটা শক্ত কার্ড, এখানে কিছু মেটাল ব্যবহৃত হবে, এটিএম কার্ডের মতো। আপনার মোট 4.5 কোটি কার্ড ছাপাবেন। 4.5 কোটি কার্ড ছাপাতে কেউ না কেউ টেন্ডার নেবে। যারা টেন্ডার নেবে, যেসব কোম্পানি ছাপাবে, তারা অবশ্যই বড় অ্যামাউন্টে লাভ করবে। আর সরকারি কাজ তো আপনারা জানেন, যে যে কাজ করতে লাগে 30 টাকা, তারা সেখানে নেয় 150 টাকা, বাকিগুলো তারা সবাই মিলেমিশে খায়। আর আমলাতান্ত্রিক যেসব স্টেপ আছে, তাতে মাঝপথে এরকম বড় অংশ খাওয়া দাওয়া হয়। তো এই জন্য সব একদম কমিয়ে যদি এক একটা কার্ডের জন্য 150 টাকা ধরি, এর চাইতে কমানো সম্ভব না। বাস্তবে এক একটা কার্ডের জন্য 300 টাকার মতো তারা খরচ করবে। তাহলে এই যে ধরনের কার্ডের কথা বলছে, শুধু এই কার্ডের মধ্যে টাকা পয়সা ওগুলো বাদ দিলাম, শুধু কার্ড ছাপাতে যে পরিমাণ টাকা লাগবে, কয়েকটা পদ্মা সেতু বানানো যাবে সেই টাকা দিয়ে, শুধু কার্ড ছাপাতে। অথচ শুধু কার্ডটার কোনো দাম নেই, দাম হচ্ছে কার্ডের ভিতরে যদি টাকা থাকে সেটা। কয়েকটা পদ্মা সেতু, কয়েকশো পদ্মা সেতু বানানো যাবে ওই কার্ডের টাকা দিয়ে। আপনি চিন্তা করছেন? শুধু কার্ড ছাপাতে যে পরিমাণ খরচ হবে, ওই পরিমাণ খরচ দিয়ে বাংলাদেশকে বেকারত্ব মুক্ত করা সম্ভব কার্য। কার্ড বাবা কার্ড থিওরি নিয়ে এসেছেন এবং এই কার্ডের নামে দানাই ফানাই করছেন। এক জায়গার টাকা সরিয়ে আরেক জায়গা দিয়ে আপনি কার্ড ছাপাচ্ছেন এবং ফ্যামিলি কার্ডে টাকা দিতে আপনি টাকা ছাপাচ্ছেন। আপনার রিজার্ভ নাই। টাকা ছাপানোর যে মানদণ্ড আছে, IMF এর নীতিমালা আছে, মনিটারি পলিসি আছে, বা বাংলাদেশ ব্যাংকের নীতিমালা আছে, এগুলো আপনার ইচ্ছা মতো আপনি টাকা ছাপাচ্ছেন, আর ইনফ্লেশন হচ্ছে। IMF এগুলো টের পেয়েছে। এখন খবর দেখেন কি বেকায়দা করেছে আমাদের কার্ড বাবা। নির্বাচনী প্রতিশ্রুতির ব্যয়ে সরকার IMF দ্বন্দ্ব, কেন্দ্রে ফ্যামিলি কার্ড। এর মানে IMF, এই যে অর্থমন্ত্রী দলবল নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন IMF এর, কিন্তু 4 আনার লাভ হচ্ছে না, কোনো সুখবর আমরা দেখতে পাচ্ছি না। বরং হাসিনার আমলে শত নেগেটিভ প্রচারণার মধ্যেও হাসিনার আমলে রিজার্ভ
$13 বিলিয়ন পর্যন্ত নেমে এসেছে আমরা বলেছি, আরো নানান কিছু বলেছি, কিন্তু দিন শেষে ব্যাংক খাত সবকিছু ধ্বংস হয়ে গেছে, ফোকলা হয়ে গেছে বলেছে। কিন্তু দিন শেষে আইএমএফ কিন্তু তাদেরকে 3 দফায় লোন ডিসবার্স করেছে, আর বিএনপি লোনের কোনো ব্যবস্থা করতে পারছে না। এখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, খবর উল্টা। প্রথমে বলেছে 2 বিলিয়ন দেবে, তারপরে কোনো খবর নেই। এখন দ্বন্দ্ব, কি নিয়ে দ্বন্দ্ব? ওই যে কার্ড ব্যবহার, কার্ড নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে। তাহলে এখন যদি দেশ চালাতে হয়, বাংলাদেশে যদি বিদ্যুৎ উৎপাদন করতে হয়, শিল্প কারখানার উৎপাদন সচল রাখতে হয়, আপনাকে যদি কোন রকম খেয়ে পরে বাঁচতে হয়, এইটা যদি নিশ্চিত করতে চায় তারেক রহমান, তাহলে তার কার্ড বাদ দিতে হবে। কারণ আইএমএফ এর লোন ছাড়া এটা করতে পারবে না। জাপান কিছু পয়সা দিতে পারে এই যুদ্ধের প্রভাব কাটিয়ে উঠতে, অল্প সামান্য কিছু। কমপক্ষে আরো যে পরিমাণ ঋণে আমরা জর্জরিত, তাতে বাংলাদেশের এই মুহূর্তে শত শত বিলিয়ন ডলার লাগে বেঁচে থাকতে। কমপক্ষে $100 বিলিয়ন মতো লাগে। সেখানে আইএমএফ যদি $2 বিলিয়নও দেয়, আইএমএফ বা বিশ্বব্যাংক, একটা কথা, সেখানে সাপোজ আমাদের এই মুহূর্তে $10 বিলিয়ন লাগে, যে $10 বিলিয়নের $2 বিলিয়নই তো আমরা ম্যানেজ করতে পারছি না। তাহলে বিদ্যুৎ বা উৎপাদন ব্যবস্থা এগুলো থাকবে না। আমাদের যে কাঁচামাল আমদানি করা দরকার, এটা আমরা আমদানি করতে পারবো না। তো দর্শক, এই জায়গায় আপনি আসছেন ফ্যামিলি কার্ড নিয়ে আইএমএফ ধরেছে যে আপনি কি করেছেন। এখন দেখেন, খবরটা দেখেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে সরকার ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। এবার ফ্যামিলি কার্ড সম্ভবত জয় বাংলা হওয়ার পথে, কারণ আইএমএফ এর যেহেতু হাতে পায়ে ধরছে। আর এইটা টের পেয়েই এতটাই কঠিন পরিস্থিতি পড়েছে, চীন সরকার বিএনপির একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধিকে ঘুরিয়ে গিয়েছে, কিন্তু মির্জা ফখরুল্লাহ তাদের সাথে যান নাই। এখন দেখে যে আইএমএফ লাথি দিয়ে সরিয়ে দিচ্ছে, এখন চীন যাচ্ছেন দৌড়ে। চীন দিবে, জনমের দেয়া দিবে, আপনাদের অপেক্ষা করেন। চীন যদি দিতে হয় তাহলে সেটা বিএনপি সরকারকে দিবে না, তাহলে সরকার পাল্টে তারপরে জামাত সরকারকে দিবে। ভারতের কোলে উঠে বসে থাকবেন আর চীন আপনাদেরকে পয়সা দিবে, স্বপ্ন দেখা লাগবে না। পররাষ্ট্রমন্ত্রী দৌড়ে গেছে ভারত, চীনে গেছে, আগে ভারত গেছেন। অতএব এত সহজে যে চীন দিয়ে দিবে এটা মনে করার কোনো কারণ নাই। চীন অনেক ক্ষেত্রে বোকা, আবার ধীরে সুস্থে খেলে। ক্ষমতাসীন দল নির্বাচনী ইশতেহারের এই অন্যতম প্রধান প্রতিশ্রুতি বাস্তবায়নে নিয়ে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা নিয়ে প্রশ্ন তোলা দুই পক্ষের মধ্যে নতুন করে মতবিরোধ দেখা দিয়েছে। কার্ড ব্যবহার, কার্ড সম্ভবত জয় বাংলা হয়ে যাচ্ছে। ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে সরকার ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। শুধু সামাজিক সুরক্ষা কর্মসূচি না, রাজস্ব আহরণ, মুদ্রা বিনিময় হার ও আর্থিক খাতের সংস্কারের গতি নিয়েও ঢাকা ওয়াশিংটনের মধ্যে এক ধরনের স্নায়ু চাপ তৈরি হয়েছে। ওয়াশিংটন অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে আইএমএফ স্পষ্ট জানিয়েছে, ফ্যামিলি কার্ডের মতো বড় কোনো কর্মসূচি তৈরি বাস্তবায়নের আগে তারা অর্থনৈতিক প্রভাব সম্ভবত যাচাই করা জরুরি। সংস্থাটির মধ্যে যথাযথ পরিকল্পনা ছাড়া বিপুল পরিমাণ অর্থ ব্যয় কাঙ্ক্ষিত ফলাফল বয়ে নাও আনতে পারে। আগামী অর্থবছর 40 লাখ পরিবারের জন্য এই ফ্যামিলি কার্ড সুবিধা নিশ্চিত করতে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের কাছে 13,000 কোটি টাকা বরাদ্দ চেয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে এটি হতে পারে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা একক সম্প্রসারণ। আইএমএফ এই স্কিমটি বিচ্ছিন্নভাবে না দেখে বিদ্যমান অন্যান্য সুরক্ষা কর্মসূচির সঙ্গে সমন্বয় করার পরামর্শ দিয়েছে। একজন কর্মকর্তা জানান, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি নিরাপত্তা কর্মসূচি কিভাবে বাস্তবায়িত করবে তা নিয়ে আইএমএফ প্রস্তুত তুলছে। এর মানে বাঁচাতে হলে, আইএমএফ এর খয়রাত পেতে হলে এইসব কার্ড মাঠ ছুড়ে ফেলতে হবে। আমাদের কার্ড ব্যবহার, কার্ডের কেরামতি সম্ভবত শেষ হয়ে যাচ্ছে।